ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। এই দাদা, কে ঘাড় ধাক্কা দিয়ে বের করবে? হ্যাঁ, বুড়িদাসটা কোম্পানির বড় অংশের শেয়ার কিন্তু এখনো পর্যন্ত আমার নামে। এই বাড়ি থেকে বের করে দেওয়ার ভয় আমাকে দেখাস না। আর তাছাড়া এই বাড়ি তো তোর নয়। এই কথা যখন বলবি তখন ভেবে চিন্তে কথা বলবি। আমার বাপের সাথে তোমরা সবাই মিলে এমন ব্যবহার কেন করছো? কেন করছো বলো? লোকটার অবস্থা দেখেছো? কি হয়েছে লোকটার? আমার 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 বাপে কি সত্যি এতটা খারাপ মানুষ? হ্যাঁ, বলো না, এতটা খারাপ মানুষ? একটা সাইকোলজিক্যাল প্রবলেমে ভুগছে। সব জায়গায় ঝিলমকে দেখতে পাচ্ছে। ওই শাড়ির অর্ডারগুলো সেগুলো পর্যন্ত ক্যান্সেল হয়ে গেছে। আর এই মানুষটার কত কিছুর সাথে লড়াই করবে। এবার তো এই মানুষটা দেওয়ালে পিঠ ঠেকে গেছে। কার দেওয়ালে পিঠ ঠেকে গেছে দোয়েল? ওর? যে লোকটা নিজের আত্মীয় স্বজন, বাবা, দাদা, বৌদি কোনো সম্পর্কের কোনো গুরুত্ব দেয় না, নিজের লোভের বশে সমস্ত সম্পত্তি গ্রাস করেছে, তাকে সিম্প্যাথি দেখাচ্ছিস? তাহলে কি করবো মামুনি? কি করবো বলো? উনি তো আমার বাপ্পি হন। May I come in? আরে কুশল, এসো বাবা এসো। আরে না না, ঠাকুরের সামনে প্রণাম করতে নেই। কি খবর ইয়াং ম্যান, কেমন আছো? ভালো আছি, খুব ভালো আছি। আচ্ছা, কাল কিন্তু অবশ্যই আসবে। সারা দিন ধরে বাড়িতে পুজো আচ্ছা আছে, আর বাবা মাকেও সঙ্গে নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলবো। সরো 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 সরো। সঞ্জিতা, বাসনগুলো রাখো। দাও। আরে সংকল্প। হ্যাঁ, তুমি এখানে? ও বউকে হেল্প করছো বুঝি? অবশ্যই। নিজের বউকে হেল্প করবো না তো কাকে হেল্প করবো বলো? আর আজকে তো ওকে হেল্প করে ওর কাজগুলো তাড়াতাড়ি সেরে ওকে তাড়াতাড়ি পাঠাতে হবে। তাই কেন? আজকে ওর মডেলিং এর কিছু ভালো ভালো শুট রয়েছে। ও বাবা, দারুণ ব্যাপার। কিন্তু তাহলে আমাদের একটু জমিয়ে খাওয়া দাওয়া হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো সবাই চলো। ওইখানে চলো, খাবে। রিক এসো। বৌদি, বলো। সত্যি তুমি ডেভিডকে চেনো না? সত্যি কি তুমি কামালপুরের লেবারদের সাথে কথা বলোনি? সত্যি কি? থাক, আমি ওরকম ঘৃণ্য খেলা খেলি না সুভাষ। পিছন থেকে আমি কখনো কাউকে মারি না। লড়তে হলে মুখোমুখি লড়ি। ওকে, এসো। চলো চলো। এটা কি করে সম্ভব? কি করে সম্ভব? আমার অর্ডারগুলো সব রিজেক্ট হয়ে গেলে আমি শেষ হয়ে যাব। শেষ হয়ে যাব আমি। না 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 না, এটা আমি কিছুতেই হতে দেব না। কিছুতেই না, কিছুতেই না। কাকাই। সংকল্প। কাকাই, তোমাকে কিন্তু আমি আরো একটা কথা মনে করিয়ে দিতে চাইছি। হ্যাঁ, কি কথা বল? তুমি জানো কিনা সেটা আমি জানি না ঠিক। ওই যে ঝিলামকে মারার যে চেষ্টা করা হয়েছিল যে ওয়েপনটা দিয়ে, সেই ওয়েপনে কিন্তু দুটো হাতের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। আর ফার্স্ট ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু জয় ভান্ডারী, আর দ্বিতীয় ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু তোমার। কাকাই, জগদ্ধাত্রী পুজো শেষ হলে কিন্তু তুমি থানায় এসো ইন্টারোগেশনের জন্য। মনে রেখো,
তোমার হাতে কিন্তু 24 ঘন্টা সময় আছে, মাত্র 24 ঘন্টা নিজেকে নিরপরাধ প্রমাণ করার জন্য। সংকল্প, সংকল্প শোন, সংকল্প আমার आयुर्देहि जशो देहि भग्गां भवति देहि मे पुत्रान् देहि धनं देहि सर्वान् कामांश्च देहि मे ॐ भगवति भयोच्छेदे भव भवानी कामदे शङ्करि कौशिकी तङ्हि कत्तायनि नमस्तते ॐ प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीते सुरनायके कुलदत्करे देवी जयं देहि नमस्तते। কে কে ওখানে? কে কে তুমি? কে তুমি? কথা বলছো না কেন? কে তুমি? ছিলাম কি হয়েছে সুভাষ? কি হয়েছে তোমার? ছিল এখানে এসেছিল, ছিল। ছিলাম? কোথায় ছিলাম? এখানে তো কেউ নেই। ছিল ছিল এখানে আলপনা দিচ্ছিল। আমার দেখে আমার মারতে আসছিল। ওর কাছে ওয়েপনটা ছিল। ওয়েপন? কোন ওয়েপন? কোথায় ওয়েপন? এখানে ছিল। দোয়েল, দাদার কিন্তু আমার মনে হচ্ছে মানসিক চিকিৎসার প্রয়োজন। দোয়েল। হ্যাঁ, আমারও তাই মনে হয়। তোমার বাবার সত্যি সত্যি মানসিক চিকিৎসার প্রয়োজন। না, ওনাকে প্লিজ ভেতরে নিয়ে এসো, নিয়ে এসো। চল। বাপি, আলপনাটা কমপ্লিট হয়ে গেছে। ইনকমপ্লিট ছিল। শালঙ্কারা ব্যানার্জি তো আলপনাটা কমপ্লিট করেননি। বাকিটা কে কমপ্লিট করে?
মা, এই ভাঙা সংসার তুমি জুড়ে দাও মা। যবে থেকে এই সংসারে এসেছি অনেক দুঃখ কষ্ট সহ্য করে মাটি কামড়ে পড়ে আছি। আমিও তো একটা মেয়ে, বলো, আমার তো স্বাদ আহ্লাদ আছে। এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে একটা দিন আমি শান্তিতে নেই। তুমি এই ভাঙা সংসার জুড়ে দাও মা। আমার আমার দিদিকে তুমি সুস্থ করে দাও। আমার শাশুড়ি মায়ের হারিয়ে যাওয়া ব্যবসা ফিরিয়ে দাও না মা। বাড়ির সবাইকে তুমি সুস্থ রেখো। আমার শ্বশুর মশাই, আমার ড্যাডা, আমার খুব শ্বশুরের সুমতি দাও মা, সুবুদ্ধি দাও। কে? তুমি এখানে তোমার খুড়শ্বশুরের জন্য প্রার্থনা করছো, হ্যাঁ। আর ওদিকে তোমার খুড়শ্বশুর তোমার পরিবার ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। তাতে কি? সে অধম হয়েছে বলে আমি উত্তম হব না? বাহ, দারুণ কথা বললে তো। না সত্যি, তুমি কিন্তু একটা দারুণ কথা বললে। তুমি দেখো, মা তোমার প্রার্থনা অবশ্যই শুনবে। তুমি দেখো, ঠিক শুনবে তোমার প্রার্থনা। তাই যেন হয়। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, মা হঠাৎ জগদ্ধাত্রী পুজোর আয়োজন করলেন কেন? এই পুজো তো এই বাড়িতে প্রথমবার, তাই না? হ্যাঁ। হঠাৎ এই পুজোর কি প্রয়োজন পড়লো? কেন এই পুজো? আজকাল মায়ের মুভমেন্ট আমি আমি ঠিক বুঝতে পারি না। মা মা কিছু একটা লুকোচ্ছে, জানো, মা যেন কিছু একটা আড়াল করছে। প্রিয়ম, তুমি এইসব ব্যাপারে একদম মাথা ঘামিও না। এইসব ব্যাপারে তুমি একদম মাথা ঘামিও না। দেখো, আমার মম আমার মম যখন একবার আঘাত পেয়েছেন না, উনি এমন কাজ করবে যেটা ওনার ডান হাত ওনার বা হাতকে জানতে দেবে না, আর ওনার বা হাত ওনার ডান হাতকে বলতেও দেবে না। ছাড়ো, তুমি ছাড়ো, তুমি এইসব ব্যাপারে একদম মাথা ঘামিও না। শোনো, তোমার জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে। কি? তুমি আগে চোখটা বন্ধ করো। কেন? তুমি আগে চোখটা বন্ধ করো, আমি এক্ষুনি নিয়ে আসছি। চোখ বন্ধ করো। হুম। বা চোখটা। কি এটা? শাড়ি কেমন লাগছে তোমার? খুব সুন্দর। শোনো, এই শাড়িটা পরেই কিন্তু কালকে তুমি পুজোতে থাকবে। হুম। আর হ্যাঁ, এই শাড়িটা পরেই কালকে তুমি অঞ্জলি দেবে। কেমন? হ্যাঁ। আই লাভ ইউ। আই লাভ ইউ ডার্লিং।
বাবা, এটা তো দেখছি ঠাকুর মণ্ডপেই প্রেম শুরু করে দিয়েছে। আমার বোনটা বড্ড বোকা, বড্ড বোকা আমার বোনটা, বড্ড বোকা। দেখ দেখ ওরা কি করছে, আর তুই কি করছিস? সিমকে কি করতে বলছিস? কি করতে বলছিস সিমকে বল। তুই বুঝতে পারছিস না? আস্তে 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 সংকল্প তোর থেকে অনেক দূরে সরে যাচ্ছে। ও প্রিয়মকে ঘিরেই পাচ্ছে, তোর দিকে তাকায়ও না। ইদার তুই এই বাড়ির থেকে সরে যা, না হলে প্রিয়মকে সরিয়ে দে। ঠিক বলেছিস, এই বাড়িতে না হয় আমি থাকবো, আর না হয় প্রিয়ম থাকবে। বাপি, বাপি, তুমি তুমি এখানে থাকো। হ্যাঁ এই তুই তুই থাক না আমার কাছে। বাপি, আমি আছি তো। তুমি তুমি এত ভয় পাচ্ছ কেন বলো তো? না না, আমি দেখ ঠিক ভয় পা। নমস্কার। আরে আপনারা আসুন আসুন, ভেতরে আসুন না। আমি মামনিকে এক্ষুনি ডেকে দিচ্ছি। হ্যাঁ আসুন আসুন আসুন, নমস্কার। আসুন, কেমন আছেন আপনারা সবাই? খুব ভালো আছি, আপনারা কেমন আছেন? আমি কিন্তু ভাবতেই পারিনি যে আপনারা আসবেন। কেন আসবো না আমরা? যে বাড়ির মেয়ে নিয়ে আমাদের বাড়ি যাচ্ছি, সেই বাড়ির পুজোয় আসবো না? একদম ঠিক। আর আমি কিন্তু খুব পেটুক মানুষ, বুঝলেন? ভীষণ খেতে ভালোবাসি, যেখানেই খাবার গন্ধ পাই সেখানেই চলে আসি। আসুন, বসুন না আপনারা। প্রিয়ম, প্রিয়ম, এই শঙ্কর এসে গেছিস। এই ওনাদেরকে একটু চা সার্ভ করো। মিসেস ব্যানার্জি, পুজো কখন শুরু হবে? এই তো একটু পরে ঢাকি চলে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঢাক বাজু। ঢাক না বাজলে না পুজোর ঠিক ফিলিংসটাই আসে না। এই তো ঢাকি চলে এসেছে। আসুন আসুন। হ্যাঁ আপনি আসুন, এক প্রস্ত ঢাক বাজিয়ে দিন তো কাকু। অন্তত পুজোর ব্যাপারটা তো হোক, পুজো পুজো গন্ধটা তো আসুক। আসুন। হ্যাঁ আসুন।
আজকে তো আপনাদের উপরে খুব চাপ। হ্যাঁ, আসলে আমি আর আমার বৌমা আমরা উপোস করে আছি। সপ্তমী, অষ্টমী, নবমী একই দিনে পুজো হয় তো, তাই। ঢাকি ভাই, বাজাও। এই টগর, জানা আশিকে গিয়ে একবার ডাক। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি বড় মা। আজকে তো বাড়িতে অনুষ্ঠান হবে, হইচই হবে, নাচ গান হবে। সে তো জানি, আপনাদের বাড়ির সেলিব্রেশন মানেই তো বিশাল ব্যাপার। আরে কোন পরিবার দেখতে হবে তো, ব্যানার্জি পরিবার। আরে এক ডাকে সবাই চেনে আপনাদের। আর আমাদের মতো মহিলারা যারা শাড়ি পরতে ভালোবাসে তারা তো আপনাদের বিশেষভাবে চেনে। কত বড় মল আপনাদের, দেশে বিদেশে কত দোকান, আর আপনাদের কারবার সে তো বিশাল বড়।